প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে অঙ্কটি করবো সেটি হচ্ছে অনুশীলনী 5.4-এর শেষ অঙ্ক, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান। আর 6 নম্বর অঙ্কটা করবো। 6 পৃষ্ঠা নম্বর হচ্ছে 88, ঠিক আছে। তো 6 নম্বর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে 9x², মানে এখানে একটা রাশি দেওয়া আছে। এই রাশিটাকে কি a - b হোল স্কয়ার আকারে প্রকাশ করতে হবে। চলো আমরা শুরু করি। আমরা প্রথমে প্রদত্ত রাশিটা লিখে নিব 9x² - 24x + 16, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এভাবে সাজাতে পারি 3x এর উপরে হোল স্কয়ার, ঠিক আছে। তার মানে 3 × 9 আর x এর উপরে স্কয়ার। আর এখানে আমরা ওই a - b হোল স্কয়ারের সূত্র অনুসারে সাজাবো। তাহলে a² - 2ab, তাহলে সূত্রে 2, a হচ্ছে এখানে 3x আর b হচ্ছে এখানে এই 16 কে আমরা লিখতে পারি 4 স্কয়ার। তাহলে b হচ্ছে এখানে 4, তাহলে 2ab, b হচ্ছে 4, ঠিক আছে। এভাবে সাজালাম। এখন আমরা গুণ করে দেখি এই 24x এর সাথে মিলে কিনা। 3 × 6 4 6 24, সাথে আছে x, তাহলে গুণফল কিন্তু এই 24x আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন আমরা পেয়ে গেলাম কি এই যে এইটা আর এইটা, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তার মানে এই যে সাজালাম এই সূত্রটা অনুসারে আমরা এখন লিখতে পারবো a - b হোল স্কয়ার মানে 3x - 4 হোল স্কয়ার, ঠিক আছে। তো এটা আমরা লিখবো যে যা a মাইনাস, এখানে একটা কমা দিয়ে লিখতে পারি, যা a - b হোল স্কয়ার আকারে প্রকাশিত রূপ, ঠিক আছে, প্রকাশিত রূপ। তা আমাদের প্রকাশ করতে বলছে a - b আকারে প্রকাশ করা, এটাই হচ্ছে a - b আকারে প্রকাশিত রূপ, এটাই হচ্ছে आंसर। তো এখন খ নম্বর অঙ্কটি করব। খ নম্বর হচ্ছে a - b = 5 এবং a² + b² = 37 হলে ab এর মান নির্ণয় করো। প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখব, a - b = 5। এরপর এখান থেকে কিন্তু আমরা কাজ করে আমাদের সমাধানটা করতে পারবো, কারণ উভয় পাশে যদি আমরা বর্গ করি a - b হোল স্কয়ার, আর তাহলে এই পাশে ডান পাশে 5 এর উপর স্কয়ার বর্গ করলে আমরা এখান থেকে আমরা ab এর মান সূত্রের সাহায্যে কিন্তু আমরা ab এর মান বের করতে পারবো, ঠিক আছে। a - b হোল স্কয়ার মানে কি a² - 2ab + b² আর এখানে হচ্ছে 5² মানে আমি একবার লিখলাম 25, 5 5 25, ঠিক আছে। তাহলে এখানে আমি এই a² আর b²টা পাশাপাশি লিখলাম, পরে আমি লিখব -2ab এবং ডান পাশে হচ্ছে 25। আমার ab দরকার, তাহলে আমি কি করব, আগে এইটার মান বসিয়ে নেই যে a² আর b² এর মান কি, a² আর b² এর মান হচ্ছে 37, তো আমি এখানে লিখব 37, ঠিক আছে। তারপর -2ab লিখব, তারপরে এই পাশে লিখব 25, আর আমি সাইড নোটে লিখব যেহেতু a² + b² = 37, এটা লিখে দিব। আচ্ছা, এখন আমার এই ab দরকার, তো -2ab টা আমি রাখবো। আর আমি যেটা করব, তাই কাজ করি এভাবে হবে, 25টা এই পাশে থাকলো, আমি 37 ওই পাশে নিয়ে গেলে +37 হয়ে যাবে -37। তাহলে এখানে আমাদের হচ্ছে -2ab, আর এখানে আমি যেহেতু বড় এখানে 37 আগে মাইনাস দিয়ে দিলাম। 37 থেকে 25 বিয়োগ করলে আমরা 12 পাবো। উভয় পাশ থেকে মাইনাসটা বাদ দিব, বাদ দিলে আমরা পাবো 2ab, আর এই পাশে পাবো 12। আবার আমরা লিখতে পারি অতএব ab সমান এই যে 2ab, উভয় পাশে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে 12কে আমাদের 2 দিয়ে ভাগ করলে আমি এখানে লিখি বা, 2 দিয়ে কাটা, আমি পেলাম ab, এখানে বা লিখবো ab, আর এখানে 12কে 2 দিয়ে কাটলে 6, তাহলে ab সমান 6, এটি হচ্ছে आंसर। এখানে যেটা বলছে যে সূত্রের সাহায্যে এই রাশিটা আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তো আমি এই রাশিটা লিখছি যে ab - bc + c এর বর্গ সমান এই রাশিটা লিখে এর উপরে হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন এই রাশিতে 3টা পদ আছে, আমার প্রথম 2টা পদকে আমি a ধরবো, আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি, আর তৃতীয় পদটাকে b ধরবো, তার উপরে হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে এখন আমাদের a + b হোল স্কয়ার সূত্র সাজাতে হবে, a² + 2ab + b²। আবার এইটা a - b হোল স্কয়ারের সূত্রে পড়ে যায়, এজন্য আমরা সেভাবে সাজাবো। আমরা লিখব ab² - 2, এখানে a হচ্ছে ab আর b হচ্ছে bc প্লাস b² মানে bc²। এরপর আমরা যেটা লিখতে হবে, এখান থেকে 2 আর এরপরে গুণ করতে হবে ab, তাহলে আমি লিখলাম 2 × ab গুণ ca, ঠিক আছে। এরপরে এই যে মাইনাসটা দিয়ে নিব, 2 এর সাথে bc গুণ হবে, তাহলে 2 × bc, তারপরে এর সাথে গুণ হবে ca, ওকে। এরপর সবার শেষে যেটা আছে প্লাস c
এ এর উপর হচ্ছে হোল স্কোয়ার। এখন আমরা সব কিছু ভাঙিয়ে লিখবো। এটার উপর হোল স্কোয়ার মানে এর উপর স্কোয়ার, বি এর উপর স্কোয়ার, মাইনাস 2 লিখলাম এখানে এ, তারপরে বি দুইটা, তাহলে বি স্কোয়ার, সি, তারপরে লিখতে হবে আমাদের বি এর উপর স্কোয়ার, সি এর উপর স্কোয়ার, এরপরে 2 এ, এখানে দুইটা, তাহলে এর উপর স্কোয়ার, তারপরে বি, তারপরে সি, মাইনাস 2, এরপরে হচ্ছে এ লিখলাম, বি লিখলাম, সি দুইটা থাকার কারণে সি এর উপর স্কোয়ার, এরপরে সি এর উপর স্কোয়ার, এর উপরে স্কোয়ার। এখন আমি সাজিয়ে লিখবো। প্রথমে এটা লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে এটা লিখবো প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে এটা লিখবো প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, তারপরে আমি এটা লিখবো মাইনাস 2 এ বি স্কোয়ার সি, তারপরে এটা লিখবো প্লাস 2 এ স্কোয়ার বি সি, তারপরে এটা লিখবো মাইনাস 2 এ বি সি স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার করবো। এখানে দেওয়া আছে, যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 7 হলে x মাইনাস 1/x হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। প্রথমে যেটা দেওয়া আছে এটা আমি লিখবো, এই দেওয়া আছে এটা লিখলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 7। আর যেটার মান নির্ণয় করতে হবে এটা আমরা লিখবো প্রদত্ত রাশি, অর্থাৎ x মাইনাস 1/x হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি আমি a ধরি এটাকে b ধরি তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল। তাহলে আমরা লিখবো a স্কোয়ার মাইনাস 2 a হচ্ছে এখানে x, b হচ্ছে 1/x প্লাস বি স্কোয়ার, এখানে বি হচ্ছে 1/x, এটার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমাদের যেটা কাজ, এইটা আর এইটা এক জায়গায় আনি, প্লাস 1/1 এখানে এটা এর উপর স্কোয়ার মানে কি, এটার উপর স্কোয়ার ব্র্যাকেটটা তুলে দিলে 1 এর উপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা, আর x এর উপর স্কোয়ার। ঠিক আছে, এরপরে যে মাইনাস 2 এই x এ কাটা 2 থাকলো। এখন এতটুকুর মান কি, কত হয়েছে, এতটুকুর মান দেওয়া আছে 7, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 7, আমি 7 লিখবো, এরপর আছে মাইনাস 2, তাহলে 7 থেকে 2 গেলে 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।